যদি এমন হয়ে থাকে যে আপনি কোনো মেয়েকে প্রপোজ করেছেন কিন্তু মেয়েটি কিছুতেই আপনার প্রপোজে রাজি হচ্ছে না, আপনি কিছুতেই ভেবে পাচ্ছেন না, এমন অবস্থায় আপনার কি করা উচিত আর কি করলেই বা মেয়েটিকে রাজি করাতে পারবেন, তাহলে মাম্মা আপনি একদম সঠিক ভিডিওটি ওপেন করেছেন। কারণ আজকের ভিডিওতে আপনি আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনার কাজ শুধু ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখা এবং ভিডিওতে বলা পয়েন্টগুলো খুব ভালো করে অনুসরণ করা। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই দুইটি কথা তো অবশ্যই শুনেছেন যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, আর একটা হচ্ছে মেয়েদের নায়ের মাঝেই হা লুকিয়ে থাকে। কি শোনেননি? অবশ্যই শুনেছেন। কিন্তু আপনি কি করেন? মেয়েকে প্রপোজ করার পর মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি না হলেই আপনি হতাশ হয়ে যান। আপনি ভেবেই নেন যে মেয়েটি আপনার প্রপোজে না বলেছে, তার মানে এটা না। আপনি ধরেই নেন যে মেয়েটি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, তার মানে সে আপনাকে ভালোই বাসে না। না রে ভাই, 95% ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা কোনো ছেলের প্রপোজে সঙ্গে সঙ্গে রাজি হয় না। প্রথমে তারা একটু না করবেই, একটু ভাব দেখাবেই, ন্যাকামো করবেই, কয়েকদিন আপনাকে পিছনে পিছনে ঘোরাবেই। এগুলো মেয়েদের স্বভাবও বলতে পারেন। আর তাছাড়াও এগুলো না করলে মেয়েদের অ্যাটিটিউড কমে যায় বা ছেলেদের চোখে মেয়েদের মূল্য কমে যায়। তাই মেয়েরা এসব ভেবেই হোক বা তাদের স্বভাবগত কারণেই হোক, মেয়ে যদি আপনাকে মনে মনে ভালোও বেসে থাকে তবুও আপনি তাকে প্রপোজ করলে 95% সম্ভাবনা যে সে প্রথম অবস্থাতে আপনার প্রপোজে কখনো রাজি হবে না। তো আপনার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছে। হতেই পারে মেয়েটিও হয়তো আপনাকে পছন্দ করে, সেও হয়তো আপনাকে মনে মনে ভালোবাসে, বাট সে প্রথম অবস্থায় আপনার প্রপোজে হয়তো না বলেছে। আর আপনি এটাতেই ভেবে নিয়েছেন যে সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পছন্দ করে না। আরে মশাই, কেউ আপনার প্রপোজে রাজি হলো না তার মানেই এই নয় যে সে আপনাকে ভালোবাসে না বা তার সাথে আর আপনার কখনো রিলেশন হবে না। এমনও তো হতে পারে আপনার প্রপোজে রাজি না হওয়ার পিছনে তার অন্য কোনো কারণ আছে। যেমন হতে পারে সেও হয়তো আপনাকে পছন্দ করে, বাট সে হয়তো রিলেশন করতেই ভয় পায়, তাই সে আপনার প্রপোজে রাজি হচ্ছে না। তো মেয়েটির এই ভয়টি যদি কোনোদিন কেটে যায় বা আপনি যদি তার এই ভয়টা দূর করতে পারেন, হতে পারে তখন সে আপনার সাথে রিলেশন করার আগ্রহ দেখালো। অথবা হতে পারে মেয়েটি হয়তো মনে করতেছে রিলেশন মানে সেক্স আর নোংরামি, অথবা সে মনে করতেছে রিলেশন করলে বাবা মার সম্মানহানি হয়, যেটা সে কিছুতেই চায় না, তাই হয়তো সে রিলেশন করতে আগ্রহী না। তো এমন ক্ষেত্রে আপনি যদি তাকে এটা বিশ্বাস করাতে পারেন যে আপনি তার সাথে কখনো নোংরামি কিছু করবেন না বা এমন কিছু করবেন না যাতে ফ্যামিলির সম্মানহানি হয়, তখন কিন্তু দেখবেন মেয়েটি ঠিকই রিলেশন করতে রাজি হয়ে গেছে। অথবা এমনটাও তো হতে পারে যে মেয়েটিও হয়তো আপনাকে পছন্দ করে, বাট সে এখন রিলেশনে জড়াতে চাচ্ছে না, কারণ তার হয়তো সামনে এক্সাম বা সে হয়তো এখন তার পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিতে চাচ্ছে। কিন্তু সেটা সে আপনাকে খুলে না বলে ডাইরেক্ট এক কথায় আপনার প্রপোজ না করে দিয়েছে। তো যদি এমন হয়ে থাকে তাহলে দেখবেন মেয়েটি যেদিন রিলেশন করার কথা ভাববে সেদিন কিন্তু তার আপনার কথাই আগে মনে পড়ে যাবে, এবং ততদিন পর্যন্ত আপনি যদি সিরিয়ালে দাঁড়িয়েই থাকেন তাহলে তো হয়ে গেল, সে নিশ্চয়ই আপনাকেই বেছে নেবে। এমন হাজারটা কারণ থাকতে পারে যার জন্য মেয়েটি হয়তো আপনার প্রপোজে রাজি হয়নি। কিন্তু আপনি কি করেন? যখন কোনো মেয়ে আপনার প্রপোজে রাজি হয় না তখন হলে সঙ্গে সঙ্গে লাইন থেকে কেটে পড়েন, অথবা মেয়েটি না করার পিছনে আসল কারণটা না খুঁজে হুদাই মেয়েটিকে রিলেশন করার জন্য রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করে যান। মাম্মা, মেয়েটি কেন আপনার প্রপোজে রাজি হচ্ছে না, কেন সে আপনাকে পছন্দ করা সত্ত্বেও আপনার সাথে রিলেশন করতে চাচ্ছে না? মেয়েটির আচার আচরণ দেখে আপনার মনে হয় সেও আপনাকে ভালোবাসে, অথচ আপনি তাকে প্রপোজ করার পর সে কেন আপনার মুখের উপর না করে দিচ্ছে? মেয়েটিও হয়তো মনে মনে আপনাকে ভালোবাসে, অথচ সেটা সে কেন আপনার কাছে প্রকাশ করতেছে না? এগুলো আগে জানতে হবে, এগুলো আগে অনুসন্ধান করতে হবে। মেয়েটি আপনার প্রপোজে রাজি না হওয়ার পিছনে আসল রহস্যটা আসলে কি সেটা না জানার আগ পর্যন্ত ভুলেও পিছু পা হবেন না, লাইন থেকে কেটে পড়বেন না। যদি এমনটা করেন তাহলে সেটা আপনার সবচেয়ে বড় বোকামি। আর হ্যাঁ, মেয়েটির প্রপোজে রাজি না হওয়ার পিছনে আসল রহস্যটা কি সেটা কখনো সেই মেয়ের থেকেই জানতে চাইবেন না। এটা কোনো মেয়ে নিজের জীবনেও বলে না বা বলবে না, অথবা যদিও বলে তো 90% সম্ভাবনা যে সে কখনো আসল কারণ বলবে না। তাই এই তথ্যটি পাওয়ার জন্য সবচেয়ে উত্তম হলো মেয়েটির একদম কাছের যে বান্ধবী আছে যার সাথে সে সব কিছু শেয়ার করে এমন কোনো বান্ধবীর সাহায্য নিন, দেখবেন একদম সঠিক তথ্যটিই পাবেন। সেই সাথে তার এই বান্ধবীটির সঙ্গে যদি ভালো একটা সম্পর্ক গড়তে পারেন, মেয়েটিকে হাত করতে পারেন, তাহলে তো আর কথাই নাই, আপনি তার থেকে অনেক হেল্পও পাবেন। তো মাম্মা, লাস্টে একটা কথা বলে শেষ করতে চাই, আন্দাজে মলম না লাগিয়ে কোথায় ঘা হয়েছে সেটা খুঁজে বের করে সেই জায়গায় মলম লাগান, দেখবেন কাজ হয়ে গেছে।
আর হ্যাঁ, মেয়েটি আপনার প্রপোজে রাজি না হওয়ার পিছনে আসল কারণটা কি সেটা যদি আপনি আগে থেকেই জেনে থাকেন, অথবা মেয়ে নিজেই যদি সেটা আপনাকে বলে থাকে, তাহলে সেই কারণটা কি ছিল সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেটার সমাধান নিয়ে খুব শীঘ্রই ভিডিও বানাবো। আর হ্যাঁ, এই মামলা সম্পর্কিত আপনার কি কি সমস্যা আছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো মশাই, ভিডিওতে লাইক দেওয়ার কথাটা মনে আছে তো, নাকি মনে করিয়ে দিতে হবে? ভিডিওতে একটা লাইক দিয়ে যান কিন্তু। ভালো থাকবেন সবাই, বাই বাই।